নমস্কার বন্ধুরা, সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। আমি সৌম্য। নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর পুরনো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে। খুব ইন্টারেস্টিং হতে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে করে। কখনো এই চ্যানেলে কিছু টেকনিক্যাল, কিছু টেক ইনভেস্টর গ্রুপ চ্যানেলে আমরা কিছু ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছি, কন্টিনিউ ভাবে চলছে। আজকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হলো আমরা নিফটি সিচুয়েশন দিয়ে তাকিয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি সেন্সেক্স বলো, নিফটি 50 সিচুয়েশন বলো, সমস্তগুলো কিন্তু প্রায় 8% এর মতো কারেক্টেড হয়ে আছে, মানে কারেকশন হয়ে রয়েছে। পিটা এমন একটা জায়গা আস্তে আস্তে কমে সিচুয়েশনে চলে আসছে নিফটি পিটা, ফলে এটা কিন্তু একটা অপরচুনিটি তৈরি করছে, বাইং অপরচুনিটি। ফলে আজকের ভিডিওতে এমন সিচুয়েশন রয়েছে, নিফটি নিয়ে আলোচনা করব। চার্টে একটু দেখিয়ে নেবো, চার্টে দেখানোর সঙ্গে সঙ্গে আমরা কি করব, তারপরে আমরা চলে আসবো নেক্সট পার্ট, সেটা হচ্ছে 12টা স্টকের মধ্যে। সেই 12টা স্টকের ফান্ডামেন্টালটা আমরা দেখে নেবো। প্রত্যেকটা স্টক কিন্তু 52 উইক লো, মানে কমতে কমতে এমন জায়গায় চলে এসছে স্টকগুলো, যে স্টকগুলো কিন্তু একটা এমন সিচুয়েশন আছে পড়ে, অথচ তারা ফান্ডামেন্টালি ভালো রয়েছে, টেকনিক্যালি ভালো সিচুয়েশন রয়েছে, অথচ স্টকগুলো এই মুহূর্তে কিছু কারণের জন্য কিন্তু ডাউন হয়ে গেছে। তো সেগুলো দেখে নেবো। আজকের টোটাল ভিডিওটা হচ্ছে এডুকেশনাল ভিডিও। আমরা শুধুমাত্র দেখার সেটা হচ্ছে ফান্ডামেন্টালি দেখে নেওয়া, টেকনিক্যালি দেখে নেওয়া, কোথায় সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেটা দেখে নেওয়া। তো নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর দ্য এডুকেশন পারপাস বলার। এবার আসা যাক কাজের দিকে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, নিফটি সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে রয়েছে 23,813 কাছে রয়েছে। এবারে এই 23,800 ঘোরাফেরা করছে, এটার এমন একটা সিচুয়েশন যেটা কিনা আমাদের যেটা রেজিস্ট্যান্স, সেটা 24,050 হচ্ছে মোটামুটি একটা রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সকে না ভাঙা পর্যন্ত কিন্তু মুভ করবে না। বারবার যেটা আগেও বলেছে, এখনো বলছে। এদিক থেকে কিন্তু নিচের দিকে যেটা সাপোর্ট রয়েছে, সাপোর্টটা কিন্তু একটা ফ্ল্যাকচুয়েট করছে, মোটামুটি 23,700, 750 এরকম জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে। অর্থাৎ এমন একটা সিচুয়েশন রয়েছে যেখানে কিন্তু পার্টিকুলারলি মার্কেটটা কিন্তু একটা ফ্ল্যাট হয়ে মুভমেন্ট করছে। যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে খুব মজাদার, সেটা হচ্ছে কিন্তু নিফটি একটা এমন সিচুয়েশনে চলে গেছে, কনস্ট্যান্টলি ডাউন হয়ে যাচ্ছে। মানে আমরা একটা চার্ট তৈরি করেছি, উইকলি চার্টে এসেছি, এবং সেই চার্টে একটা লং রানে দেখার জন্য লক্ষ্য করে দেখবে এই আজকে দাঁড়িয়ে গেছে এরকম জায়গায়, মানে প্রায় 23,000 আমাদের 813 কাছে যেটা দাঁড়িয়ে রয়েছে, সেইটাতেই কিন্তু আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি আমরা যে কনস্ট্যান্টলি এটা কিন্তু পড়েছে, মানে অনেকটা ডাউন হয়ে গেছে। যেটা আমাদের একটা সময় দেখাচ্ছিল 24,734, তার থেকেও উপরে দাঁড়িয়েছিল 26,000 ছাড়িয়ে 26,244 চলে গেছিল। সেটা কিন্তু কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে, অনেকটা নিচে নেমে গেছে। এবং এই যে সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে, এই যে এতটা ডাউন হয়েছে, এটা কিন্তু একটা কারেকশন হয়েছে, এবং কারেকশন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ডাউন আছে। তো এইবারে এই সিচুয়েশনে আমরা দেখছি প্রায় 10%-এর অ্যাবভ ডাউন হয়ে গেছে। এই সুযোগটা, এটাকে কি যদি ফান্ডামেন্টালি ভালো কি স্টকগুলো রয়েছে, যে স্টকগুলো কিন্তু এই 52 উইক লো এর কাছাকাছি চলে এসছে। যেরকম ইন্টারেস্টিং সব ঘটনাগুলো যাওয়ার আগে মাঝখানে যে কথাটা বলা, সেটা হচ্ছে বই। তো আজকে যে বইটা আছে সেটা হচ্ছে এই ইন্টারেস্টিং বইটা, ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তি। বইটা হচ্ছে খুব ছোট্ট বই, কিন্তু বাংলায় লেখা বই। প্রথম যেটা বলছিলে, এই বইটা কেন আমি বারবার বলছি বিউটিফুল লেখা, কারণ জর্জ এস ক্লাসন যিনি লিখেছে বইটা, উনি বেশ কিছু বিষয়ে কথাগুলো উনি লিখে গেছে। উনি যেটা লিখছে যে কিভাবে একটা বইকে, কিভাবে একটা মানুষ সাফল্য লাভ করে, এমনই একটা মানে মানি হচ্ছে এমনই একটা জিনিস যেটা পৃথিবীর সমস্ত সফলতা, সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে বড় মেজারমেন্ট করে সেটা টাকা। অর্থাৎ টাকা তোমার থাকলে তবেই তুমি শ্রেষ্ঠ মানুষ, আর টাকা না থাকলে তোমাকে তুমি যত বড় মানুষ হও না কেন, তুমি কিন্তু শ্রেষ্ঠ হতে পারছো না। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো উপভোগ করতে চাইলে অর্থ থাকাটা অনিবার্য, মানে অর্থ তোমায় থাকতেই হবে। এই বিষয় নিয়ে লিখে গেছে। এবং আজকের নিয়ম নয়, 6,000 বছর আগে ব্যাবিলনে যে প্রসেসটা চলতো, এবং যার ফলে সেখানে যে ভদ্রলোক, যার এক্সাম্পল উনি দিয়েছেন, ফ্যান্টাস্টিক ভাবে শুরু করেছে কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, ইনভেস্টমেন্ট টাকাটা কিভাবে রাখা উচিত, কিভাবে নিজের মানি ব্যাগটাকে ঠিক মতো রাখতে হয়, কিভাবে খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে গোল্ড তার যে ভান্ডার সেটা বৃদ্ধি করতে হবে, কিভাবে সেভিংস যেটা রয়েছে সেটাকে সঞ্চয় রেখে তার থেকে কিন্তু রিটার্ন যেটা সেটা কিভাবে আনতে হবে, যেখানে তুমি রয়েছো বসবাস করছো সেখানটাকে কিভাবে লাভদায়ক অর্থাৎ প্রফিটেবল ইনভেস্টমেন্টে কনভার্ট করতে হবে, এবং নিজের ফিউচারে যাতে ভবিষ্যতে উপার্জনটা বাড়ানোর জন্য কি কি করতে, উপার্জন ক্ষমতা বৃদ্ধি করতে গেলে কি কি লাগবে, সমস্ত কিছু ছোট্ট এই বইটার মধ্যে লিখে দিয়েছে। ব্যাবিলনের ইতিহাস দিয়ে শুরু করেছে উনি,
তারপরে কিভাবে সোনার সঞ্চয়ের ইচ্ছা একজন মানুষের মধ্যে ছিল, কিভাবে সেটা সে প্রকাশ করেছে, কিভাবে সে ব্যাবিলনের ধনী ব্যক্তিতে পরিণত, এবং তার পরবর্তীকালে তাদের যে কি প্রসেস, সেই কিভাবে এইভাবে আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে বা কিভাবে আমরা একটা সময় গিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারি, সেটা নিয়ে সমস্ত কিছু কিন্তু গোটা বইটা জুড়ে লেখা আছে। বিউটিফুল বুকস, যদি সম্ভব হয় এই বইটা কেনার চেষ্টা করবে। অতি সামান্য দাম, 120-175 টাকা দাম রয়েছে। গিয়ে অ্যামাজন থেকে বা যে কোনো জায়গা থেকে এটা পেতে পারো। নিজের চেষ্টা করো। আমি অবশ্যই আমি যেটা কাজ করে থাকি সবসময় মতো এই বইও দেবার চেষ্টা করব। যারা বা নেবে বা নেবার চেষ্টা করবে তারা অবশ্যই আমাকে মেল করবে, অ্যাড্রেস সমস্ত কিছু লিখে। পেন ড্রাইভের কথা নিয়ে কিন্তু এগোতে হচ্ছে। পেন ড্রাইভ ব্যাপারটা নিয়ে হচ্ছে তোমাদের মধ্যে এই মুহূর্তে ট্র্যাক যারা যারা নেবে আমি তাদেরকে বলে দিচ্ছি, ইউপিআই নাম্বারও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। যখন তোমরা অ্যাড্রেস লিখে দেবে, অ্যাড্রেসের সঙ্গে কিন্তু ডিটেলস তোমরা লিখে দেবে, অর্থাৎ এমন ভাবে লিখবে ব্যাপারটাকে যে তোমার নাম লিখছো, তোমার অ্যাড্রেস লিখছো, ল্যান্ডমার্ক লিখছো, ফোন নাম্বার লিখছো, আর তুমি যে 1600 টাকা পাঠালে আমার কাছে তার ইউপিআই এর স্ক্রিনশটটা আমাকে দেবে। এই সমস্তগুলো দিয়ে আমাকে পাঠাবে। তো আমার কাজ মোটামুটি একরকম প্রায় শেষের পর্যায়ে চলছে, মানে স্টেপ বাই স্টেপ আমি করছি। যারা যারা প্রথম লেভেলে পাঠাচ্ছ তাদেরকে ফার্স্ট আমি পাঠিয়ে দিচ্ছি, সেকেন্ড লেভেল ওয়েট এবার সেকেন্ড দেবো, এরকম করে করে পাঠাবো। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে ইউপিআইটা আমার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে। আসা যাক যে বক্তব্যটার দিকে, সেটা খুব ইন্টারেস্টিং জায়গা। এবার আমি চলে আসবো মার্কেটে কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, কোন কোন 12টা স্টককে আমি মনে করছি ফ্যান্টাস্টিক অপরচুনিটি তৈরি করতে পারি, সেগুলোর দিকে নজর দেবো। চলো আসা যাক। প্রথম যে স্টকটার কথা আমি বলতে চাই সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং সেই স্টকটার নাম হচ্ছে অ্যাস্ট্রাল। এই অ্যাস্ট্রাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে, এবং ডাউন হয়ে এখন প্রায় 52 উইক লোয়ের কাছে কিন্তু পৌঁছে গেছে। মানে গত এক বছরের সবচেয়ে নিচে যেখানে ছিল তার কাছে কিন্তু পৌঁছে গেছে। অর্থাৎ বলা যেতে পারে এরকম সিচুয়েশন মোটামুটি 1650-এর কাছে যেখানে রয়েছে এই মুহূর্তে, আর 1654-তে কিন্তু আমাদের 52 উইক লোয়ে ছিল। অথচ কোম্পানিটা কিন্তু স্টকটা কিন্তু বিউটিফুল স্টক, এবং ফান্ডামেন্টালও যথেষ্ট ভালো রয়েছে স্টকটা। অথচ স্টকটা এই সময় দেখতে পাচ্ছি আমরা, যদি এই মুহূর্তে স্টকটার ক্ষেত্রে দেখি 44,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটার স্টক পি হচ্ছে 85 রয়েছে এই মুহূর্তে, ইন্ডাস্ট্রিজ পি 35। কোম্পানিটা বেসিক্যালি যে কাজকর্ম রয়েছে সেটা কিন্তু ম্যানুফ্যাকচার কাজ হচ্ছে প্লাম্বিং এবং ড্রেনেজ সিস্টেমে যে সমস্ত কাজগুলো, অর্থাৎ পাইপ রিলেটেড, অ্যাডিসিভ বিজনেসের সমস্ত কিছু, সিপিপিভিসি পাইপ যেগুলো তৈরি করা, লেড ফ্রি পিভিসি যেগুলো তৈরি করা, এই সমস্তগুলো কিন্তু কোম্পানিটা করছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23, রিটার্ন অন ইকুইটি 18 রয়েছে। এখনও কোম্পানিটা কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, এবং যদি কোয়ার্টারলি প্রফিটেবিলিটি দেখা যায় সেখানেও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট করছে। অথচ কোম্পানিটা তার তুলনায় কিন্তু আমাদেরকে অনেকটা ডাউন দেখাচ্ছে, অর্থাৎ 52 উইক লোয়ের কাছে কিন্তু পৌঁছে গেছে কোম্পানিটা। এটা কিন্তু একটা অপরচুনিটি বলা যেতে পারে। চলে আসছি নেক্সট স্টকটার দিকে। এটাও খুব ইন্টারেস্টিং স্টক, যে স্টকটার দিকে আমরা যাবো সেটাও কিন্তু ইন্টারেস্টিং। সেই স্টকটার নাম হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসি কিন্তু একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, রেল সেক্টরের রেলওয়ে ট্যুরিজমের উপরে কোম্পানিটার নাম আইআর, ইন্ডিয়ান রেল ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসি। এই কোম্পানিটা রেলওয়ে টিকিট বুকিং থেকে শুরু করে সমস্ত রকম মানে অতিথি আপ্যায়ন রিলেটেড সমস্ত যে ব্যাপারগুলো, মানে ট্যুরিজম রিলেটেড সব ব্যাপারগুলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু দেখছে এই কোম্পানিটা। কোম্পানি বলা যেতে পারে রেলওয়ে সেক্টরে এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করা কোম্পানি। প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে, পড়তে পড়তে এখন এই জায়গা থেকে কনস্ট্যান্টলি ডাউন হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকটা নিচে ডাউন হয়ে গেছে। এটা কিন্তু একটা বলা যেতে পারে সিচুয়েশনে একটা অপরচুনিটি তৈরি করছে আমাদেরকে। এরকম থেকে ম্যাক্সিমাম থেকে একদম নেমে এসছে, 52 উইক লো এর কাছাকাছি চলে এসছে কোম্পানিটা। কোম্পানিটা 52 উইক লো হচ্ছে 777, 777, আর কোম্পানিটা ট্রেড করছে 779। মানে এই কোম্পানি কিন্তু একদম 52 উইক লো এর কাছাকাছি চলে এসছে। গত এক বছর আগে যে জায়গায় ছিল আজকেও সেখানে চলে এসছে। ফলে এটা একটা কিন্তু অপরচুনিটি তৈরি করছে আমাদেরকে, কারণ কোম্পানি আলটিমেটলি এটা কিন্তু খুব একটা ভালো কোম্পানি, সেরা কোম্পানি বলা যেতে পারে। রেলওয়ে ক্যাটারিং এর উপর কাজ করে ট্যুরিজম কর্পোরেশনে, 62,000 কোটির লার্জ ক্যাপ কোম্পানি, পিও হচ্ছে 51.8, আর ইন্ডাস্ট্রিজ পিও 51.8। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল আনবিলিভেবল রয়েছে। এবং আরেকটা বড় কথা, সেলস গ্রোথ 3 বছরে 76%। যেখানে সেলস গ্রোথ এত সুন্দর জায়গা রয়েছে, প্রফিট গ্রোথ এত ভালো সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু 52 উইক লো এর কাছে রয়েছে। ফলে এটা কিন্তু একটা আমাদেরকে অপরচুনিটি তৈরি করে দেয় ফিউচারে গিয়ে একটা ভালো করার। সো নো বাই ওর সেল রেকমেন্ডেশন, এটা আমি জাস্ট বলছি 52 উইক লো এর কাছাকাছি পৌঁছে যাওয়া সিচুয়েশন, অথচ ফান্ডামেন্টাল স্ট্রং।
কি ক্ষেত্রে ফান্ডামেন্টাল স্ট্রং হচ্ছে, কোন কোন ক্ষেত্রে হলো সেই সবগুলো বলার জন্য। ক্যাশ ফ্লো খুব ভালো জায়গা রয়েছে, পজিটিভ রয়েছে, কোয়ার্টারলি প্রফিটও কিন্তু ভালো করছে। দেখা গেছে নেট প্রফিট, অপারেটিং প্রফিট মার্জিন শেষ পর্যন্ত 35% অপারেটিং প্রফিট মার্জিন রেখেছে, নেট প্রফিটও 308 কোটি রয়েছে, ফলে কোম্পানিটা ভালো রয়েছে। থার্ড আমি কোম্পানি থেকে চলে যাব, সেই কোম্পানিটাও খুবই, এই কোম্পানিকে নিয়ে আমরা কিন্তু অনেকবার বলেছিলাম কোম্পানিটা অনেকটাই ডাউন হয়ে গেছে, মানে এমন সিচুয়েশন হয়ে গেছে, পড়তে পড়তে দেখেই বুঝতে পারছো যে এটা অনেকটা ডাউন হয়ে গেছে, মানে জায়গা থেকে একেবারে নিচে নেমে গেছে, এতটা ডাউন হয়ে গেছে, মানে 52 উইক লো এর কাছে একদম পৌঁছে গেছে। এবং 52 উইক লো থেকে অ্যাপ্রক্সিমেট দেখতে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 52 উইক লো হচ্ছে 2257, আর স্টকটা এখন ট্রেড করছে 2271, অর্থাৎ এটা কিন্তু একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। যেখানে স্টকটা ছিল একটা ভালো রেঞ্জ ছিল 52 উইক লোয়ে হাই থেকে একেবারে ডাউন হয়ে গিয়ে নেবে আজকে এরম সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। ফল মার্কেট স্টক পি রয়েছে 46.4 আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 45, এবং আরেকটা রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোই ভালো রয়েছে। সেলস গ্রোথও 17.8% রয়েছে। কোম্পানির লার্জেস্ট হোম ডেকোরেটিং কোম্পানি বলা যেতে পারে, 80 বছরের বেশি পুরনো কোম্পানি। এই কোম্পানিগুলোর যে সমস্ত মেজর ব্র্যান্ড রয়ে গেছে তার মধ্যে কিন্তু অ্যাপকো রয়েছে, বার্জার রয়েছে, কোম্পানির ওয়াল পেইন্টিং এর কাজ করে, ওয়াল কভারিং এর কাজ করে, ওয়াটার প্রুফিং এর কাজ করে, টেক্সচার পেইন্টিং কাজ করে, ওয়াল স্টিকারের কাজকর্মগুলো করে, এছাড়াও অ্যাডিসিভ কাজ করে, এবং মডিউলার কিচেনের উপরেও কিন্তু কোম্পানিটা কাজ করে। কোম্পানির রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড তো ভালো রয়েছেই, সেলস গ্রোথও কিন্তু খারাপ নয়, ডেট টু ইকুইটি খুবই ভালো রয়েছে। তো কোম্পানি কিন্তু কোয়ার্টারলি প্রফিটেও দেখছি খুব খারাপ নেই, কিছুটা নেট প্রফিট কিছুটা ডাউন হয়ে গেছে। এবং গত বছরে যেটা ছিল আমাদের, এটা মার্চ 2024, আর আমরা দেখছি 2023 সেখানে ছিল 5689 কোটি, এখন কিন্তু হচ্ছে মার্চ 24 যেটা, সেটা কিন্তু হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স যেটা, সেটা 7348 কোটি। আর যদি আমরা দেখে নিই গত বছরের নেট প্রফিট ছিল 4195, সেটা এবছর নেট প্রফিট 5558 হয়েছে। এটা হচ্ছে ইয়ারলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখলাম। কোয়ার্টার যদি দেখি, কোয়ার্টার কিন্তু অনেকটা ডাউন দেখতে পাচ্ছি আমরা, মানে সেপ্টেম্বর কোয়ার্টার দেখাচ্ছে 959 কোটি, যেটা ছিল গত কোয়ার্টারে 1604 কোটি, ফলে এটা একটা প্রফিটেবিলিটি অনেক কমে গেছে। ডিমান্ড এত, প্রাইস ম্যাটেরিয়ালসের দাম ওদের এত বেশি হয়ে গেছে, যে কারণের জন্য কিন্তু ওরা এরকম একটা অবস্থা দাঁড়িয়ে রয়েছে যে বেশ কিছু জায়গাতে ওদের প্রফিটেবিলিটি অনেক কমে গেছে, ডিমান্ড কমে গেছে, ফলে এটা কিন্তু পার্মানেন্ট ব্যাপার নয়, আমরা ভবিষ্যতে দেখতে পারবো কোম্পানিটা ভালো করবে। আমি চলে আসছি নেক্সট কোম্পানির দিকে, কনজিউমার। এটা একটা এফএমসি সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু খুব দেখতে পাচ্ছি যে সেটাও কিন্তু প্রচুর ডাউন হয়ে গেছে। কোম্পানিটা দেখলেই বুঝতে পারবে এখানে যে মার্কেটে যে 52 উইক পুরো ডাউন হতে হতে 52 উইক লো এর কাছে কিন্তু পৌঁছে গেছে, এরকম জায়গায় কিন্তু কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে এখন। অর্থাৎ এই মুহূর্তে এই গোদরেজ কোম্পানির 52 উইক লো হচ্ছে 1060, আর দাঁড়িয়ে রয়েছে 1067-তে, অর্থাৎ প্রায় 0.8% কাছাকাছি কিন্তু বাকি রয়েছে, মানে একদমই কাছাকাছি পৌঁছে গেছে। 60 রয়েছে, আর পি রয়েছে 60, আর ইন্ডাস্ট্রিজ পি 35.7। এফএম সেক্টরের সমস্ত পি গুলি কিন্তু যথেষ্ট বেশি থাকে। রিটার্ন অন ইকুইটি কিন্তু নেগেটিভ হয়ে গেছে, -56 রয়েছে, এবং কোম্পানিটা আমরা দেখতেই পেয়েছি অনেকটা কিন্তু প্রফিটেবিলিটি কমতে শুরু করে দিয়েছে, এবং কমতে কমতে যেখানে প্রায় 1540 থেকে 1000 নেমে এসছে, প্রায় 500 পয়েন্ট ডাউন হয়ে গেছে কোম্পানিটা। তো এটাও কিন্তু একটা ভালো কোম্পানি বলা যেতে পারে। কোম্পানির প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এদের, যেরকম আমরা দেখেছি গুড নাইট মসকিউটো রিপেলেন্ট, তাছাড়া হেয়ার চলেছে। সেই স্টকটার নাম কি? স্টকটার নাম আমরা বলতে চাই নেসলে ইন্ডিয়া। নেসলে ইন্ডিয়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকটা ডাউন হয়ে গেছে, এবং 52 উইক লোয়ের কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে, মানে যেখানে কোম্পানিটা ছিল 2775 ছিল, সেখান থেকে পড়তে পড়তে এখন 2165 কাছে চলে এসছে, অর্থাৎ প্রায় 52 উইক লো এর থেকে, মানে 2166 হলে কিন্তু এই মুহূর্তে 52 উইক লো, সে কাছে কিন্তু 2165-তে চলে এসছে, অর্থাৎ অনেকটা ডাউন হয়ে গেছে কোম্পানি। নেসলে ইন্ডিয়া কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি, অথচ এই কোম্পানিটার একেবারে ডাউন হয়ে গেছে, মানে 2800-র কাছাকাছি যেখানে ছিল রেঞ্জটা, সেখান থেকে পড়তে শুরু করে একদম নিচে নেমে চলে এসেছে 2165-তে, মানে প্রায় এখান থেকে
52 উইক লো এর কাছে কিন্তু পৌঁছে গেছে। তো এটাও কিন্তু একটা ভালো কোম্পানি এবং এফএম সেক্টরের একটা সেরা কোম্পানি বলা যেতে পারে কোম্পানিটাকে। যদি এর প্রোডাক্টগুলোর মধ্যে দেখো 798 কোটির মার্কেট ক্যাপে কোম্পানিটা রয়েছে, স্টক পি রয়েছে 65.8 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 53.4। এই মুহূর্তে রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল আনবিলিভেবল রয়েছে, 169% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে, সেলস গ্রোথ রয়েছে 16.6% এবং কোয়ার্টারলি প্রফিটেবিলিটিও কিন্তু খুব সুন্দর রয়েছে। আমরা ইয়ারলি বেসিসে যদি দেখি সেখানে পজিটিভ রয়েছে। এই মুমেন্টে এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভিটি দেখায়, অথচ কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউন রয়েছে এবং 52 উইক লো এর কাছে কিন্তু কোম্পানিটা পৌঁছে গেছে। নেক্সট আমি চলে যাবো পরের যে কোম্পানিটার ক্ষেত্রে, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং কোম্পানি, রিল্যাক্সো কোম্পানিটা একটা সময় অসাধারণ রিটার্ন আমাদেরকে দিচ্ছিল, ফ্যান্টাস্টিক ভাবে কাজ করছিল, অথচ আমরা কিছুদিন ধরে দেখতে পেলাম কোম্পানিটা কিন্তু বিগত 5 বছর আমরা দেখতে পাচ্ছি কোনো রিটার্ন দেয়নি, মাত্র 1%। কোম্পানিটা পড়তে পড়তে প্রায় 50 মানে অর্ধেক দামে পৌঁছে গেছে, 54% 55% মতো কাছাকাছি চলে এসছে কোম্পানিটা, মানে সাংঘাতিকভাবে পড়েছে। গত 6 মাসে যদি দেখি সব জায়গা থেকে নেগেটিভ 1% রয়েছে, মানে অসম্ভবভাবে অসম্ভবভাবে পড়ে চলেছে কোম্পানিটা। এবং পড়তে পড়তে এই মুহূর্তে লো হচ্ছে 600, কোম্পানিটা রয়েছে কি, কোম্পানিটা এই মুহূর্তে রয়েছে 622-এ, আর 52 উইক লো রয়েছে এই মুহূর্তে 617-তে, অর্থাৎ 617-তে পৌঁছে যাওয়ার পরে কিন্তু কোম্পানিটা এরকম জায়গায় পৌঁছানোর কথা, অর্থাৎ এখানে পৌঁছে গেলে মানে 1%-এর মতো কিন্তু ডাউন হলেই কিন্তু 52 উইক লো হয়ে পৌঁছে যাবে কোম্পানিটা। দেখলাম যেটা সেটা জিএসটির প্রভাব এবং কিছু আনঅর্গানাইজ সেক্টরের কিছু প্রভাবের জন্য কোম্পানিটা ডাউন হয়ে রয়েছে। 15,400 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা স্টক পি কিন্তু 85 রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিজ পি 74 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13.9, রিটার্ন অন ইকুইটি রয়েছে 10.5। কোম্পানিটা রাবার ইন্ডাস্ট্রিজের উপর একটা অসাধারণ ভালো কোম্পানি, স্পোর্টস শুর উপর কাজকর্ম করে, এছাড়া স্যান্ডেল, স্কুল শুজ, বিভিন্ন রকম ফুটওয়্যার এগুলোর উপর কাজ করছে। এদের যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যেরকম রিল্যাক্সো, স্পার্কস, ফ্লাইট বা বাহামাস, এগুলো দারুণভাবে কাজ করছে এবং যে কারণের জন্য কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। সেপ্টেম্বর কোয়ার্টার যদি দেখি লাস্ট বারের তুলনায় কম, লাস্ট যদি আমি কোয়ার্টার দেখি লাস্ট কোয়ার্টার অন কোয়ার্টার সেখানেও কম, মানে প্রফিটেবিলিটি অনেকটা কম রয়েছে, কিন্তু পজিটিভনেস 71%, প্রোমোটার এখনো হোল্ড করছে কোম্পানিটা এবং এফআইআই সামান্য কিছু বাড়িয়েছে, ডিআইআইও কিছুটা বাড়িয়েছে। তো কোম্পানি এরকম সিচুয়েশন যেখানে কোম্পানিটা কিন্তু যেখানে মার্কেট ছিল 970-এর কাছে, সেখান থেকে কিন্তু ক্রমাগত পড়তে পড়তে প্রায় 622-এ চলে এসছে এবং 52 উইক লো এর পুরো কাছাকাছি চলে এসছে। এরপরে আমরা যে কোম্পানিটার ক্ষেত্রে যাবো সেটাও কিন্তু 52 উইক লো এর কাছে রয়েছে, কোম্পানির নাম হচ্ছে বার্জার পেইন্ট। বার্জার পেইন্ট কোম্পানিটাও আরেকটা অসাধারণ কোম্পানি এবং কোম্পানি স্পেশালি পেইন্টিং সেক্টরে, বিশেষ করে যেগুলো অটোমোবাইল সেক্টরে যে পেইন্টিং রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা কাজ করে। কোম্পানি মোটামুটি 679 টাকা যেটা ছিল 442 টাকাতে নেমে চলে এসছে, এটাও বিরাট ডাউন হয়েছে এবং এই কোম্পানিটা এই মুহূর্তে প্রায় একদম 52 উইক লো যেটা রয়েছে সেটাও 438, সেই 438-এর কাছে কিন্তু ট্রেড করছে, 442-এ রয়েছে সে, আর 438-এ নামলেই কিন্তু 52 উইক লো হয়ে যায়, অর্থাৎ 1% কাছাকাছি রয়েছে। এই কোম্পানিটাও যথেষ্ট ভালো কোম্পানি। আমরা চলে আসবো নেক্সট কোম্পানির দিকে, এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি রয়েছে। কোম্পানিটার নাম কি, কোম্পানির নাম হচ্ছে মাদারসন ওয়্যারিং। মাদারসন ওয়্যারিং যে কোম্পানিটা রয়েছে, মাদারসন সুমি ওয়্যারিং, এই কোম্পানিটাও কিন্তু প্রচুর ডাউন হচ্ছে, কনস্ট্যান্টলি পড়ছে এবং পড়ে কোম্পানিটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 58 টাকায় দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের 52 উইক লো যেটা সেও কিন্তু 58-তে রয়েছে, অর্থাৎ বিগত 5 বছরের রিটার্ন কিছুই পাওয়া যায়নি এবং বিগত 1 বছরের নেগেটিভ। এবং যদি দেখি এই পয়েন্ট থেকে প্রায় 23% মতো ডাউন হয়ে গেছে, হয়ে গিয়ে একদম 52 উইক লো এর কিন্তু কাছে গিয়ে পৌঁছে গেছে। কোম্পানিটাও যথেষ্ট ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানি। আমরা চলে আসবো পরের কোম্পানিটার দিকে, অর্থাৎ এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং। এই কোম্পানির নাম হচ্ছে পিজি। পরের যে কোম্পানিটা চলে আসছে সে কোম্পানিটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি এবং এই কোম্পানির নাম হচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার। একটা অসাধারণ ভালো কোম্পানি, একটা সময় খুব ভালো রিটার্ন দিয়েছিল, কিন্তু এখন এর রিটার্ন কিন্তু আস্তে আস্তে কমতে কমতে মোটামুটি যেখানে দাঁড়িয়ে ছিল প্রায় 19,200-তে যে কোম্পানিটা ছিল সেখান থেকে কিন্তু কনস্ট্যান্টলি পড়তে শুরু করেছে এবং পড়ে সেই কোম্পানিটা 19,200-তে যেখানে ছিল সেখান থেকে কিন্তু কনস্ট্যান্টলি পড়ে গেছে।
পরে আজকে 14,567তে দাঁড়িয়ে রয়েছে। এটি কিন্তু 52 উইক লোয়ের কিন্তু একদম কাছে পৌঁছে গেছে কোম্পানিটা, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা অপরচুনিটি তৈরি করে যে কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক। ফান্ডামেন্টালি কোম্পানিটা যদি দেখো সেখানে দেখবে খুবই ভালো। কোম্পানি 47,000 কোটির মার্কেট ক্যাপে কোম্পানি, পি হচ্ছে 69, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 60, রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন ইকুইটি দুটোই খুব ভালো রয়েছে। এবং কোম্পানির এই মুহূর্তে সেলস গ্রোথ কিন্তু 3 বছর খুব একটা ভালো দেয়নি, 5.57%, এবং 5 বছরেও খুব একটা ভালো না, 7% কাছাকাছি রয়েছে। অথচ কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত একটা কোম্পানি বলা যেতে পারে। একটা সময় এফএম সেক্টরের মধ্যে একটা সেরা কোম্পানি ছিল। বেসিক্যালি ম্যানুফ্যাকচার এবং সেলিং করছে ব্র্যান্ডেড প্যাকেজ ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেগুলো রয়েছে, যেরকম ফেম কেয়ার, হেলথ কেয়ার। এই কোম্পানিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 52 উইক লো এর কিন্তু কাছে চলে এসছে কোম্পানিটা, এবং কোম্পানি হ্যাপিয়েস্ট মাইন্ড রয়েছে। দেখবে এইখানে সিচুয়েশন কোম্পানিটা রয়েছে 1020, সেই 1020 থেকে কোম্পানিটা পড়তে পড়তে একদম 700-এ পৌঁছে গেছে, অর্থাৎ প্রায় এখান থেকে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে কোম্পানি। এবং এই কোম্পানি যদি দেখো সিচুয়েশন ফার্স্টের দিকে যেটা ছিল অ্যাপ্রক্সিমেট এইখানে ছিল, অর্থাৎ এটা হচ্ছে 1025-এর কাছাকাছি, সেখান থেকে কনস্ট্যান্টলি কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে একদম এটা 52 উইক লো, যেটা 52 উইক লো একদম কাছে কিন্তু চলে এসছে। 52 উইক লো হচ্ছে 692, এই মুহূর্তে 692-এর কাছে, 692 হচ্ছে 52 উইক লো, আর কোম্পানিটাকে দাঁড়িয়ে রয়েছে 700-তে। অথচ কোম্পানির ফান্ডামেন্টাল আমি আগের দিনও বলেছিলাম, এখনও বলতে চাইছি যে কোম্পানিটা ফান্ডামেন্টাল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, এবং ফিউচার প্রসপেক্টও ভালো রয়েছে। ম্যানেজমেন্ট খুব পজিটিভ, এবং ভবিষ্যতে কিন্তু আরও পজিটিভ আশা করছে। 2030 সালের মধ্যে কিন্তু একটা বড় মাপের রিটার্ন নিয়ে আসার কথা রয়েছে, এবং রিটার্ন পার্সেন্টেজও খুব ভালো দেবে বলে ম্যানেজমেন্ট তরফ থেকে বলেছে। আমরা 10 নম্বর হয়ে গেল। এবার আমি চলে আসবো নেক্সট স্টকটার দিকে। এটাও খুব ইন্টারেস্টিং। এই স্টকটার নাম কি? স্টকটার নাম হচ্ছে অ্যালকালাইন অ্যামাইন্স। এটা কেমিক্যাল সেক্টরের একটা অসাধারণ ভালো কোম্পানি রয়েছে। কোম্পানির নাম অ্যালকালাইন অ্যামাইন্স। কোম্পানিটা অনেকটা ডাউন হয়ে গেছে। কোম্পানি যেখানে ছিল মার্কেটে এই মুহূর্তে 2750-এর ওপরে যেখানে ছিল, 2800-র কাছে যেখানে ছিল, সেই 2800 থেকে কিন্তু পড়তে শুরু করেছে, এবং পড়তে পড়তে এখন এই মুহূর্তে পুরোভাবে একেবারে ডাউন হয়ে চলে এসছে 1833-এ, প্রায় অর্ধেকের মতো কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা। অথচ কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানিটা প্রচুরভাবে ডাউন হয়ে গেছে, এবং যদি ম্যাক্সিমাম থেকেও দেখি, টপ থেকে একদম ডাউন হয়ে গেছে, প্রায় 60%-এর মতো কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানি যেখানে দাঁড়িয়েছিল মোটামুটি 4260-এ, সেখান থেকে পড়ে এসছে 1833-এ। অথচ এই কোম্পানিটার কিন্তু যথেষ্ট ভালো স্কোপ রয়েছে, কেমিক্যাল সেক্টর যেহেতু ডাউন হয়ে গেছে বলে কোম্পানিটাও ডাউন হয়ে গেছে। 9300 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে, স্টকটার P55 রয়েছে, ইন্ডাস্ট্রিজ P34, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.5, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 12.3। ফ্যান্টাস্টিক কোম্পানিটা। এটাও কিন্তু আমাদেরকে ভবিষ্যতে একটা ভালো অপরচুনিটি তৈরি করে দিতে পারে। কোম্পানি বেসিক্যালি কাজ কি, লিডিং ম্যানুফ্যাকচার অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের উপর কাজ করে ইন্ডিয়াতে, এবং বিভিন্ন প্রোডাক্ট যেগুলো রয়েছে, যেমন অ্যামোনিয়া থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করছে অ্যালিফ্যাটিক অ্যামাইন্স, সেগুলো ওরা দিচ্ছে, এবং প্রচুর 100টার বেশি প্রোডাক্ট রয়েছে। এবং এদের যে দেশে বাইরে যেরকম অন্যান্য জায়গায় দেশে যেরকম মেক্সিকো, ইউএসএ, চায়না, থাইল্যান্ড, স্পেন, আইল্যান্ড, ইউনাইটেড কিংডম, এই সমস্ত জায়গায় কিন্তু এরা সেল করে থাকে। তো চলে আসবো নেক্সট কোম্পানিটার দিকে। এই কোম্পানিটাও আমরা দেখে নেবো। আমাদের শেষ কোম্পানি যেটা, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ইয়েস, রিলায়েন্সও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকটাই কিন্তু ডাউন হয়ে রয়েছে, এবং এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ডাউন, মানে বলতে গেলে 1600 থেকে 1221-এ চলে এসছে, এবং এটা 52 উইক লো এর কাছে চলে এসছে। আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 52 উইক লো সেটা হচ্ছে 1221, আর 1221 হচ্ছে রিলায়েন্সের, এবং এই মুহূর্তে 1202-এর কাছে রয়েছে স্টকটা। ফলে এটা কিন্তু একদমই যে এর কাছে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় চার্ট অনুযায়ী প্রায় 23-24% মতো ডাউন হয়ে গেছে, এবং সেটা ডাউন হয়ে গিয়ে 52 উইক লো এর কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে। 52 উইক লো বলতে যেটা বলছিলাম 1221-এ এখন আছে কোম্পানিটা।
1202 বা তার কাছে চলে এলে কিন্তু আমরা মনে করে নেবো এটা কিন্তু 52 উইক লোয়ের কাছাকাছি রয়েছে। তো আজকে আমরা অনেকগুলো ইন্টারেস্টিং স্টককে দেখে নিলাম। প্রতিটা স্টকই নো বাই অর সেল, কোনো স্টক আমি কিনতে বলবো না, কোনো স্টক বিক্রি করতে বলবো না। আমার কাজ কোনো মতেই কোনো স্টককে সেল বিক্রি করার কোনো অ্যাডভাইস দেওয়ার ব্যাপার নেই। আমার যেটা কাজ সেটা হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে শিক্ষিত করে তোলা এই লাইনের। অন্য জায়গায় তোমাদের প্রচুর শিক্ষিত, অবশ্যই আমার থেকেও অনেক ফার বেটার, কিন্তু এক্ষেত্রে আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে তোমাদেরকে চেষ্টা করে যাই যেন আমার যেটুকু শিখেছি সেটুকু যেন তোমাদেরকে বলতে পারি। এইগুলো দেখে দেখে আস্তে আস্তে তোমরাও শেখার চেষ্টা করো। আজকের মতো শেষ হলো, নমস্কার।